হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা নাউনের ভাগগুলো পড়েছিলাম। দেখো, নাউন কাকে বলে মনে আছে সকলের? নাম বোঝালেই নাউন। নাউনকে আমরা নেমিং ওয়ার্ডও বলতে পারি। ওকে, আজকে আমরা শিখব মডার্ন ইংলিশ গ্রামারে যে নাউনের ভাগ আছে সেইগুলি। দেখো, মডার্ন ইংলিশ গ্রামারে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। আগের ক্লাসে শিখেছিলাম নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। আর আজকে শিখব যে মডার্ন ইংলিশ গ্রামারে দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ। সেই দুটো ভাগ কি? কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। এবার আমরা জানব কাউন্টেবল নাউন কি। দেখো, এই যে কাউন্টেবল লেখা আছে, এই কাউন্টটাকে দেখো, কাউন্ট মানে মনে রাখবে গণনা করা যাবে, মানে গোনা যাবে। তাহলে কাউন্টেবল নাউনটা কি হবে? যে নাউন কাউন্ট করা যায়, মানে গোনা যায়, সেটাই হবে কাউন্টেবল নাউন। যেমন বয়, বুক, পেন, টেবিল, চেয়ার। এই যে ওয়ার্ডগুলো লিখেছি আমি, বয়টা গুনতে পারবো, বুকও তাই, পেনও তাই, টেবিলও তাই, চেয়ারও তাই। তাহলে যেহেতু আমরা গুনতে পারছি, সেই জন্য এইগুলো সব হয়ে যাচ্ছে কাউন্টেবল নাউন। এবার আমাদেরকে মনে রাখতে হবে এই কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। মানে ধরো বয় আছে, একা আছে, এটাকে প্লুরাল আমরা করতে পারবো। এটাতে এস বসিয়ে দেবো। পরের ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয়, সিঙ্গুলার এবং প্লুরাল করার নিয়ম শেখাবো। এখন এমনি নর্মালি বলছি, দেখে নাও। এই যে বয় আছে, বুক আছে, এদের সাথে আমি এস অ্যাড করতে পারি, করে সেটাকে প্লুরাল করতে পারি। ওকে, তাহলে এই কাউন্টেবল নাউনটা সিঙ্গুলারও হবে, আবার প্লুরালও হবে। এবার এই কাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল মানে এ অ্যান উভয়ই বসাতে পারি। তো বয়ের ক্ষেত্রে কি দুটোই বসবে? তা কিন্তু নয়। দেখো, বিটা আছে কনসনেন্ট। এই আর্টিকেলের নিয়মও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। কনসনেন্ট থাকলে নর্মালি আমরা তার আগে এ বসাই। ওকে, আর যদি ভাওয়েল থাকে তার আগে আমরা অ্যান বসাই। যদি এখানেতে এগ থাকতো, EGG, তখন আমরা কি এ বসাতে পারতাম? পারতাম না, তখন আমাদেরকে অ্যান বসাতে হতো। ওকে, তাহলে সকলে বুঝতে পেরেছ, কাউন্ট করা গেলেই কাউন্টেবল নাউন। এবার কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। আর এই কাউন্টেবল নাউনের আগে আমরা এ অ্যান উভয়ই ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমরা আসব আনকাউন্টেবল নাউন। এবার দেখো, এই আনকাউন্টেবল নাউনটা কি? এখানে কাউন্টের আগে শুধু ইউএন অ্যাড হয়েছে। ইউএন অ্যাড করে এটাকে পুরো অপোজিট করে দেওয়া হয়েছে। মানে কি? এখানে কাউন্ট করা যাবে কাউন্টেবলে, আর এখানে হচ্ছে কাউন্ট করা যাবে না, মানে গোনা যাবে না। না গোনা গেলেই সেটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। এক্সাম্পল দিয়েছি, দেখো, ওয়াটার, মিল্ক, রাইস, এগুলো কি আমরা গুনতে পারবো? পারবো না। যেহেতু আমরা গুনতে পারবো না, সেই জন্য এইগুলো হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, এরপর দেখো, এখানে বলেছিলাম কি কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয়, আবার প্লুরালও হয়। কিন্তু তোমরা মনে রাখবে, আনকাউন্টেবল নাউন কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল যে আমরা ওটাতে করব বললাম, করতে পারবো, এখানে কিন্তু হবে না। এখানে শুধু সিঙ্গুলারই হবে, মানে এর প্লুরাল হবে না। ওয়াটারের সাথে তুমি এস দিয়ে ওয়াটার্স করতে পারবে? কোনোদিনও শুনেছো? কোনোদিনই পারবে না তোমরা। তাহলে মাথায় রাখবে যে
আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল করা যাবে না। আর কি, এখানে যেমন আর্টিকেল মানে এ আর অ্যান আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনে কোনো রকম কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। মানে আর্টিকেল বলতে কি এ আর অ্যান ব্যবহার করা যাবে না। ওকে, এরপর তোমরা কয়েকটা কাজ করে আমাকে কমেন্টে বলবে। আমি দিয়েছি তোমাদের জন্য টাস্ক, দেখো। সুগার SUGAR, অ্যাপেল APPLE, সল্ট SALT, এই তিনটে কোন নাউন হবে? কাউন্টেবল হবে না আনকাউন্টেবল নাউন হবে? আমাকে একটু কমেন্ট করে জানিও। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপর আমরা পরের ক্লাসে আর্টিকেল এবং সিঙ্গুলার আর প্লুরালের নিয়মও শিখে নেব। ওকে, বাই।